যে বঙ্গবন্ধুকে নিয়ে ছবি বানানোর জন্য যখন ভারতীয় একজন পরিচালককে যখন এই দায়িত্ব দেওয়া হয়, তো সেটি আপনার কাছে মনে হয় কিনা যে বাংলাদেশে এরকম একজন পরিচালকই পাওয়া গেল না যে যিনি এই ছবিটি করতে পারেন? এটি একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন এরকম হইতে পারে যে বাংলাদেশে কোনো পরিচালকের এরকম আন্তর্জাতিক খ্যাতিই নাই যে হচ্ছে এই ছবিটি করতে পারেন। আরেকটা ইন্টারপ্রিটেশন আমি পরিচালকের জায়গাটা থেকে একটু বলি, আপনি 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 ফিল্ম করার জায়গা থেকে আপনি বলেন, আমি পরিচালকের জায়গা থেকে বলি। এটি সাথী সুলতানা একজন দর্শক আমাকে এই প্রশ্নটি করেছেন, আমি এই প্রশ্নটি রিফ্রেশ করেছি আপনার জন্য। আচ্ছা, এটা একটা খুব কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এটা নিয়ে আমাকে বিভিন্ন পত্রিকা থেকে গত 1-2 বছরে প্রশ্ন করা হয়েছিল। আমি সকল প্রশ্নের উত্তর ডাক করে গেছি বাউন্সারের মতো করে। কিন্তু এখন বলতে পারি, প্রথমে বলি যে এই ছবিতে একটা অন্যতম প্রধান চরিত্র বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছে তিশা। ফলে আমার জন্য প্রশ্ন উত্তর দেওয়াটা কিছুটা বিব্রতকর, কিন্তু একই সঙ্গে আমার তো একটা স্বাধীন পরিচালক সত্তা আছে, সেখান থেকে আমি বলতেই পারি। সেটা হচ্ছে যে আমি এই ছবিটা নিয়ে যখন মিটিং হচ্ছিল মন্ত্রণালয়ে, তখন একদিন ইনু ভাই তখন তথ্যমন্ত্রী এবং তারা আপা তথ্য প্রতিমন্ত্রী, তখন ওনারা একটা সভায় ডেকেছিলেন আমাদের দেশের আরো কিছু ফিল্ম মেকারকে, রাইট? তো তাদের মধ্যে ঘটনাচক্রে আমিও ছিলাম। তো সেখানে আমি কিছু কথা বলেছিলাম, আমি সেই কথাগুলো আবার বলতে পারি, কারণ আমি সেটা ওখানে বলেছিলাম রেকর্ডের জন্য, যে আজ থেকে 50 বছর পরে আমি থাকবো না এই পৃথিবীতে, কিন্তু বঙ্গবন্ধুর উপর যে ছবিটা বানানো হচ্ছে সেটা থেকে যাবে, সেটা নিয়ে অন্যরা গবেষণা করবে। তো তখন আমি এই সময়ের একজন ফিল্ম মেকার হিসেবে আমার ভাষ্যটা কি ছিল সেটা আমি লিপিবদ্ধ রাখবার জন্য ওই সভাতে আমি বলেছিলাম, যেটা নিশ্চয়ই মিটিং মিনিটসও আছে নিশ্চয়ই। আমি সেখানে বলেছিলাম, দেখেন, আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমরা বড় হয়েছি বঙ্গবন্ধুকে ঘৃণা করার মধ্য দিয়ে। আমরা বড় হয়েছি এমন একটা আবহাওয়াতে যেখানে বঙ্গবন্ধু ওয়াজ এ ডিমন, বলা হয়েছে উনি ভারতের দালাল, উনি ডিমন, উনি বাংলাদেশকে শেষ করে দিয়েছে। এই ছিল আমাদের স্কুল জীবনের আবহাওয়া, রাইট? আমরা যখন স্কুলে ভর্তি হয়েছি 80-র দশকের শুরুর দিকে। ফলে এই আবহাওয়ার মধ্যে আমরা বড় হয়েছি। হওয়ার পরে বড় হয়ে অনেক কষ্ট করে আজকে তরুণ প্রজন্মের ছেলেরা যেরকম সুবিধা পাচ্ছে, বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে, আমাদের সময় সেটা সুযোগ ছিল না। আমাদেরকে নিজ গরজে পাবলিক লাইব্রেরিতে দিনের পর দিন বসে এই বই সে বই, গুরুত্বপূর্ণ বই, হাবিজাবি বই, সব বই পড়তে 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 না, মানে কাদার ভিতর থেকে যেন তাকে বের করে নিয়ে আসতে হয়েছে, আমাদের নিজেদের আবিষ্কার করতে হয়েছে। কারণ তখন রাষ্ট্র আজকে এরকম বঙ্গবন্ধুর প্রতিমা বানাচ্ছে 100 বছর উপলক্ষে, তখন এরকম কোনো প্রতিমা ছিল না। আমাদেরকে নিজের গরজে বঙ্গবন্ধুকে ভালোবেসে বের করে নিয়ে আসতে হয়েছে, রাইট? এবং দেন আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসেছি। ফলে আপনি বুঝেন আমাদের ট্রানজিশনটা, আমরা কোন জায়গায় স্কুলে পড়েছি এবং তারপরে কত কষ্ট করে মানুষকে জানতে হয়েছে, তাকে ভালোবাসতে হয়েছে, রাইট? ফলে আমাদের জন্য বঙ্গবন্ধু একটা খুব স্পর্শকাতর সাবজেক্ট। আমার মনে আছে যখন সোশ্যাল মিডিয়া শুরু হয়, এখন তো বঙ্গবন্ধুর প্রশংসায় 6 লাভ চারিদিক। আমার মনে আছে যখন সোশ্যাল মিডিয়া শুরু হয়, তখন আমরা গুটি কয়েক মানুষ বঙ্গবন্ধুর প্রশংসা করতাম, যদিও আমরা কেউই আওয়ামী লীগ করতাম না, এবং সেটার জন্য আমরা প্রচন্ড গালিও খেতাম। কিন্তু গালি খাওয়ার পর আমরা বলে গেছি একটা না, কারণ আমরা জানি যে তুমি একটা জাতি তার হিস্ট্রিকে কমপ্লিটলি উল্টায় দিয়া, ইট ক্যানট গ্রো, ইট ইজ ইম্পসিবল টু গ্রো, রাইট? সো এই হচ্ছে আমার কাছে বঙ্গবন্ধু। ফলে আপনি বুঝতে পারেন যে তার প্রতি আমার ব্যক্তিগত আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা কতখানি। এবার আমি, কারণ এটা না বললে পরে আপনি আমাকে মিস আন্ডারস্ট্যান্ড করা সহজ হবে, রাইট? এখন আমি ওই দিন বলেছি, ওই মিটিং এ বলার পরে বলেছি, এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন বঙ্গবন্ধুর জীবনী ভারতের কোন একজন ফিল্ম মেকার বানালে কি হয়, আমি মনে করি এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে। বঙ্গবন্ধুর ছবি পৃথিবীর যে কোনো দেশের ফিল্ম মেকার বানাক, আই ডোন্ট থিঙ্ক ইটস এ প্রবলেম, যদি প্রপার রিসার্চ করে, প্রপার 5 বছর রিসার্চ করুক, এসে মানুষের সাথে মিশুক, দেখুক বাংলাদেশের মানুষের পার্থক্যটা কি, বাংলাদেশের মানুষ আর অন্য দেশের মানুষের চলন বলন, ভ্রু নাচানো, প্রতিক্রিয়া, ভাত খাওয়ার পরে কই মাছ দিয়ে লাউ দিয়ে ভাত খাওয়ার পরে পান খেয়ে যে বঙ্গবন্ধু শুইতো, তখন তার ফিলিংসটা কি হতো, এই প্রতিক্রিয়াগুলো শিখুক, জানুক। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে কেউ বানাতে পারে যদি কেউ মনে করে যে আমরা তাকে দিয়ে বানাতে চাই। কিন্তু আমি তখন বলেছিলাম যে ভারতের কাউকে দিয়ে বানাতে আমার আপত্তির জায়গাটা সিম্পল। যেহেতু বঙ্গবন্ধু বিরোধীদের অভিযোগ বা প্রোপাগান্ডা, আপনি যাই বলেন, সেটা কি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ভারতের
দ্বারা তৈরি করা একজন নেতা। ভারত পাকিস্তান ভাঙার জন্য বঙ্গবন্ধুকে তৈরি করেছে, এটা হচ্ছে প্রো পাকিস্তান একটা প্রোপাগান্ডার অংশ, রাইট? যখন এরকম একটা প্রোপাগান্ডা সমাজে চালু আছে, যে প্রোপাগান্ডার ভিতরে আমি আমার স্কুল জীবন পার করেছি, পার করার পরে এসে আমরা যৌবনে যখন এই প্রোপাগান্ডা ভেঙে আমরা বের হয়ে আসলাম, এখন এসে যখন দেখি বঙ্গবন্ধুর জীবনী মানে বঙ্গবন্ধুর ইমেজ বানানোর দায়িত্বটা ভারতের একজন ফিল্ম মেকারকে দেওয়া হয়, তখন কি আমি তখন ওই মিটিংয়ে বলেছিলাম, তখন কি আমরা অজান্তেই ওই প্রোপাগান্ডাটার হাতে আরো অনেকগুলো যুক্তি তুলে দেই কিনা, এটা আমি তাদেরকে বিবেচনা করতে বলেছিলাম। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু এই প্রসঙ্গে একটু তিশার কাছে একটু আসি। তিশা, আপনি আমাদেরকে একটু মানে এই প্রশ্নটার একটু লেজ আছে, লেজটা ধরে আমি একটু বলি যে আপনি সর্বশেষ মোস্তফা সরোয়ার ফারুকী যে ওয়েব সিরিজ করছেন, আপনি বলছিলেন যে সেটার আপনি পরিচালক। অত্যাচার, দুঃশাসন এবং ফ্যাসিবাদের চরম, মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি। আপনি কতগুলো আয়নাঘর বানিয়েছেন সারা দেশে, কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন, আপনি ইউ ডিডন্ট বদার, আপনার কিছু যায় আসে না। আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে, আপনি যা তা করেছেন, আপনার মনে যা হয়েছে, কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নাই, ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি। এখন আপনি যখন এগুলো করেছেন, করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি, বা নিয়েছেন হয়তো, বা আমি ঠিক এখন এক্সাক্ট সময়টা মনে নাই, এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন, আই থিঙ্ক উই ক্যান গো ব্যাক টু দ্যাট নোট অফ হিম। নোটটাতে উনি বলেছিলেন কি যে এই যে অনেকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে, তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন। আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা সিম্পাথাইজড আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের ৭২ থেকে ৭৫-এর অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে, এটা আওয়ামী লীগকে ভাবতে হবে। ফারুক ভাই, আমি একটা নর্মাল কথা বলি, আমি শেখ হাসিনার আমলে ওইটা বলছিলাম, শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী। উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন, এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত। মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন, কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে। মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা, এই গণতন্ত্রের হত্যা, এগুলি তিনি করতে পারতেন না, সকল প্রতিষ্ঠানের হত্যা তিনি করতে পারতেন না। কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো, সেটা কোনটা? আমার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ লাগে না, আপনার তো মুক্তিযুদ্ধের উপরে রাগ নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখায় তারা আসলে কারা? শেখ হাসিনার উপরে রাগের নাম কইরা না। আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে। আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান, মুক্তিযুদ্ধের এগেইনস্টে আপনার কি? আমি আবার বলছি, আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন, বা বাংলাদেশ আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইউনূস সাহেব দেখায় দেয় হাসিনা রেগে জিগান, মুজিব রেগে জিগান, আমরা তা করে জিগা মুখের। আমারও তো হাসিনার উপরে অনেক রাগ, আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না, শেখ মুজিবের উপরে ৭১ পর্যন্ত রাগ হইতে পারি না। তো না, আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড, ডিজোন করার চেষ্টা করা হচ্ছে, তাহলে আপনি এই কথা বলতে পারতেন। হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে, আপনি দেখেন ভাই, আপনি এটা কেন বুঝতেছেন না? আপনি যে হাসিনা যদি ২০১৩-তে ইলেকশনে হেরে চলে যেতেন, কেউ কি গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো? না, কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন, আমার কাছে আমি নরমাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা উনার বাবার সম্পত্তিও না, যদিও উনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই, মুক্তিযুদ্ধ আমাদের সবার। আমরা তো বলছি আমি হাসিনার উপরে রাগ হইছি, আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি? আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি, যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না, আমিও না, আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন, রাইট? কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানুষের ক্ষোভের প্রসঙ্গটা, ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে, কারণ হাসিনা তো শেখ মুজিবকে ফ্যাসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি, আপনি এটা এইভাবে ভাবেন,